গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি হাসনু হেনা আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যা অবশ্যই অনেক দিন পর। আর বেশ শীতের ইমেজে খোশ মেজাজে চলে এসেছি। তো দেখো, সকালেই উঠে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর ঝাড়ুটা দিতে দিতে ভাবছি যে আজকে কী ব্রেকফাস্ট বানাবো। তো আজকে সকালবেলা তোমাদের দাদাকে করে দিয়েছি, ভোরবেলা করে দিয়েছি কুমড়ো আলু ছোলার তরকারি, যেটা দিয়ে ও মুড়ি খাবে 8টার সময়। আর দুপুরের জন্য করে দিয়েছি, মানে লাঞ্চে করে দিয়েছি ভাত আর মাছ, মাছ, শিম, বেগুন, বড়ি, একটা তরকারি। আর এর থেকে তো বেশি অত ভোরবেলা করা যায় না বন্ধুরা, তো খুবই অসুবিধে হয় করতে এত শীতের মধ্যে। আর ও অত দূর নিয়ে যাবে, তো নিয়ে যেতেও পারে না অতগুলো তরকারি, তাই আমি এখানেই করে দিই, আমি কম করেই করে দিই। তো দেখো, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর ঝাড়ুটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এবারে 1 কাপ গরম গরম চা খাবো। তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে চা করব, চা করার পর আবার ব্রেকফাস্ট করব। আর তোমাদের দাদাকে তো পাঠিয়ে দিয়েছি ভোরবেলা, বললাম, হ্যাঁ, ওকে আবার ফোন করলাম পৌঁছে গেছে কি না। তো তারপরে আবার চা নিয়ে চলে এসেছি। তো চা নিয়ে সকাল সকাল তো তোমরা জানোই আমাকে, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই যে আমি সকালবেলা 1 কাপ লিকার চা খাই। তো চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাচ্ছি আর কি ব্রেকফাস্ট বানাবো সেইটা চিন্তা করতে করতে মেয়ে হঠাৎ বলল, মা আমি অঙ্ক, বাংলা, ইংরেজি পরীক্ষা খুব ভালো দিয়েছি, আর 50 নম্বরের পরীক্ষা আমি একদম, মানে 48, 49 পাবই। তো তুমি আমাকে ভালো করে লুচি, আলুর দম করে দাও, আর একটু পায়েস। আর দেখো, ওই যে লাল ডাস্টবিনটা দেখা যাচ্ছে, এখনও কিন্তু আমি কিছু, মানে ওগুলো ফেলিনি, ওই ময়লাগুলোও আমাকে ফেলতে হবে। তো চাটা খেয়ে নিয়ে এবারে রান্নাঘরের উদ্দেশ্যে তৈরি হয়ে যাব একদম। তারপরে দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে লুচি, আলুর দম আর পায়েস করেছি। তো আলুর দমটা আমি কসুরি মেথি দিয়ে করি বলে এত সুন্দর টেস্ট হয় আলুর দমের, যে কী বলবো। আমি নিজে করছি বলে কিন্তু বলছি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই রকম টেস্ট আলুর দম, এই কসুরি মেথি দিয়ে এরকম আলুর দম। আর পায়েসটা খুব নর্মালি করেছি, যে খুব একটা যে একদম, মানে খুব হাইফাই করে করেছি তা নয়। দুধও কম দিয়েছি, কারণ যেহেতু নিজেরা খাবো তো, তাই সেরকমভাবে করি না। একটু কিশমিশ বাদাম দিয়েছি, একটু গাওয়া ঘি দিয়েছি, আর ওই দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে রান্না করে নিয়েছি, বাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে এবারে মেয়েকে আনতে যাচ্ছি। মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। মেয়ে বলে, মা তুমি আমাকে আনতে যাবে, না হলে আমার কান্না পাই তোমার জন্য। সবার মায়েরা আসে আর তুমি আসো না। তো বন্ধুরা দেখো, আমার তো হাই রোডের ধারেই বাড়ি। আর তো আমি এখন বেশি আর আজকে ব্লগটার করবো না।